যারা করেছে মুসলমান যারা হয়েছে এরা যেন খুঁজে না পায়। আমি ইবলিস শয়তান এই প্রধান বিচারপতির বিচারে বসে এই আসনে বসে আমি তোমাদের কাছে চূড়ান্ত ফয়সালা বলে দিলাম, এ আবু জাহেল তোমার মন্ত্রী বর্গদেরকে বলে দাও না, তোমরা কোনোদিন এর শেষ করতে পারবে না, শেষ গন্তব্যে পৌঁছতে পারবে না, তোমাদের কৌশল নষ্ট হয়ে যাবে। কারণ হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের হাতে যারা ইতিমধ্যেই কালিমা পড়ে মুসলমান হয়েছে, এ আবু জাহেল আমি ইবলিস শয়তান বলতেছি, তাদের ইমানের এত জোশ এত জোর, ওদের নূর ইমানের নূর এত চমকে এত বিকশিত হয়েছে, ওদেরকে যদি মুহাম্মদকে আটকে রাখো, তোমরা গুম করে ফেলো, আয়না করে বন্দি করো, ওরা আরবের মাটিতে সারা আল সাহারের ভিতরে চিরুনি অভিযান চালাতে শুরু করবে। কি অভিযান? তোমরা চিরুনি অভিযান চালিয়েছ, আবার শুরু হচ্ছে। তোমরা 23 পর্যন্ত 24-এর কিছু অংশ পর্যন্ত তোমরা দেখিয়ে দিয়েছ আসো খেলা হবে, এখন চিরুনি অভিযান আবার এখন উল্টা করে শুরু হয়েছে। কথা বলেন ঠিক না নাকি? আমার আল্লাহ সব কিছু করতে পারে, পারে কি পারে না? পারে কি পারে না? কত ক্ষমতা, কত দাপট তোমরা দেখিয়েছো। তোমাদেরকে বারবার সতর্ক করা হয়েছে কোরআন দিয়ে, আলেমদেরকে দিয়ে, কিন্তু মসজিদের সামান্য 2 টাকার চাকরি করে ইমাম, সেই ইমামকে পর্যন্ত তোমরা ছাড় দাও নাই। কথা বলেন ঠিক না নাকি? সব্বাস বাংলাদেশ আমরা দেখেছি খুদি নেতা, পাতি নেতা, পশু নেতা, পশু নেতা। কথা বলেন ঠিক না নাকি? ওরে বাবা, নেতার নেতা তাদের কত জোর। সামান্যতম যদি কোরআনের পক্ষে কথা বলে, ওদের যখন মিছিল মিটিং হয়েছে ওরা তখন গণনা শুরু করেছে। আমার বাড়ির পাশে বাড়ি আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সত্তার, আব্দুল গফফার, ও যদি আমাদের মিছিল মিটিং এ না হাজির হয় বুঝতে হবে ওইটা পাক্কা রাজাকার। আমিও বলি বন্ধু ঠিকই আছে, তোমাদের কথা বলি, আমি আমার ভাষা দিয়ে বলতে চাই বন্ধু, তোমরা যেই ভাষা বলেছো আল্লাহ বড় পছন্দ করেছে। আল্লামা মরহুম দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তিনি এক সময় বলেছিলেন, রাজাকার তোমরা বলো, আসলে রাজাকারের অর্থ যদি তোমরা জানতে, রাজার মতো আকার যাদের ভিতরে দেখায় তারাই তো প্রকৃত রাজাকার। কথা ঠিক না ঠিক? রাজার মতো আকারে দেশের বাংলাদেশের সুখ্যাতি আলেমগুলা, কোরআনের পাখিগুলা, তারা ফাঁসির কাছে ফাঁসির মঞ্চে চলেছে, কিন্তু বাতিলের কাছে তারা মাথা নত করে নাই। কথা বলেন ঠিক না ঠিক? জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে, শহীদ হয়ে প্রমাণ করে দিয়েছে, জীবন চলে যাবে, ঘর বাড়ি সব ছাড়া হয়ে যাবে, জীবনের সমস্ত সব কিছু থেকে বিরতি হয়ে যাবে, কিন্তু আল্লাহর পথ থেকে এক চুল পরিমাণ সরা যাবে না, নড়া যাবে না। এর নাম হলো ইসলাম, এর নাম হলো ঈমান। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, সেই সাতক্ষীরার মাটি, ইসলামের ঘাঁটি, সাতক্ষীরার প্রাণ প্রিয় মুসলমানরা ওই দিনকে যারা আমি ঢাকাতে দেখেছি বন্ধুরা আমার, বারবার আমার পাশে যে চিত্রগুলো হয়েছে, আমার ছোট্ট সন্তান মাত্র আলিম ফার্স্ট ইয়ারে পড়ে, আমি কাকেও পর্যন্ত ঘরের দরজা তালা লাগাই বন্দি করতে পারে নাই। আমাকে বলে বাবা, আমার মতো কত ভাই শহীদ হয়ে গেল, আপনার মতো কত বাবা আজকে এরকম হয়ে গেল, সন্তান হারা হয়ে গেল। ও বাবা, আপনি কি চান না দিনের জন্য আমরা জীবন দিয়ে শহীদ হয়ে যাই? বন্ধুরা আমার, এমন প্রতিদিন পাখির মতো নির্বিচারে করে করে মা বাবার মুখগুলো খালি করা হয়েছে। আমি বলেছি যেই সমস্ত সন্তানগুলা রাজপথে মিছিল করতে নেমেছিল, আমি আমার এই 2 চামড়ার চোখে, 2 চোখে আমি দেখেছি। বন্ধুরা বিশ্বাস করবেন না, 17, 18 এমন করে এসএসসি পাস করেছে, অথবা এসএসসি পরীক্ষার্থী, অথবা ইন্টার পরীক্ষার্থী, অথবা ইন্টার পড়তেছে, এই ছেলেগুলো তারা মাঠে ময়দানে নেমেছে, কাপড় সোজা করে এখনো পড়তে পারে না, প্যানের চেনগুলো ঠিক মতো টানতে পারে না, তাদের সামান্যতম নারাই তাকবীর ধ্বনিতে, তাদের স্লোগানে, তাদের মিছিলে রাজপথ গরম হয়েছে, তারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আর বাতিলরা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। কত বলে ঠিক না ঠিক? বন্ধুরা আমার, গভীর মনোযোগ, আল্লাহর নবী প্যারা পয়গম্বর এবার যখন মক্কাতুল মুকাররমায় দাওয়াত পেশ করে, গভীর নজরে অন্তরালে যখন পাহাড়ের পাদদেশে আবু জাহেল
ওই 13 জন মানুষকে নিয়ে ইবলিস শয়তানকে নিয়ে যখন এই জনগোষ্ঠীকে নিয়ে তার সমস্ত পরিষদ মন্ত্রী বর্গদেরকে নিয়ে এই গোপন মিটিং করে, ওই মিটিং এর ভিতরে এবার আবু জাহেল আবার জিজ্ঞেস করে, ইবলিস শয়তান তুমি আমার নেতা, তুমি এবার বলো যদি মুহাম্মদকে আমি এভাবে গুম করে আয়না ঘরে বন্দী করে রাখলে যদি তার হাতে কালিমা পড়ে মানুষগুলো আবার সিউনি অভিযান চালিয়ে যদি খুঁজে পায়, আমি ওর থেকে বাঁচতে পারি, বিকল্প পথ কি আছে? ইবলিস শয়তান তার প্রধান আসন থেকে বলতেছে, আর একজন পরামর্শ দাও সভা করো। দ্বিতীয়বার আবার দাঁড়িয়ে গেল আরেকজন, দাঁড়িয়ে বলতেছে আমি মুহাম্মদ আব্দুল্লাহ দ্বারা মুহাম্মদকে যদি আমরা কতল করে ফেলি, নিহত করে দেই, দুখণ্ডিত করে ফেলি, কল্লা যদি নামাই দিই, এই জবান দিয়ে আর কোনোদিন ইসলামের কালিমার কথা বলতে পারবে না, দাওয়াতের কথা বলতে পারবে না, কোরআনের কথা বলতে পারবে না। এই কথা যখন বলেছে ইবলিস শয়তান বলতেছে না 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 না, কোনোদিন সম্ভব হবে না। এই আবু জাহেল মক্কার কুরাইশদের নেতা, আমি ইবলিস শয়তান তোমার চেয়ার থেকে বলে দিলাম এটা তোমরা কোনোদিন সঠিক গন্তব্যে পৌঁছাতে পারবে না। লিল্লাহি তাকবীর। আবু জাহেল বলতেছে কারণটা কি? ইবলিস শয়তান বলে, হে আবু জাহেলের মন্ত্রী পরিষদ বর্গ তোমরা সব এই গভীর রাতে তোমরা গোপন বৈঠক করতেছ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে নিয়ে তোমরা প্রথম বলেছো গুম করবা, আয়না বন্দী করবা, পারবা না। দ্বিতীয় নম্বরে মাসওয়ারা দিয়েছো, পরামর্শ করেছো তাকে হত্যা করে ফেলবা। আমি ইবলিস শয়তান তোমাদের কাছে প্রশ্ন করব, তোমরা সঠিকভাবে জবাব দিবা। তোমরা বলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কয়জন? আপনারা বলেন তো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের নবী কয়জন? আরেকটু আওয়াজ দিয়ে বলেন। জোর হলো না, আরো জোরে। ওয়াজ শুনতেছেন তো আপনারা? আমি তো আসছি দোয়া নেওয়ার জন্য, বক্তা তো সব পিছনে। বন্ধুরা আমার, এ বন্ধু গভীর মনোযোগ। ইবলিস শয়তান এর পরামর্শ দিচ্ছে না না না, তোমাদের এই পরামর্শে কোনো কাজ হবে না, কাজ হবে না। তোমরা মুহাম্মদকে কতল করে তোমরা সঠিক গন্তব্যে পৌঁছাতে পারবে না। বলে কেন? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কয়জন? বাকি 12 জন সবাই উত্তর দিল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তো একজন। কয়েকজন মানুষের পল্লা মাথা কয়টা? কয়টা মাথা? আরো জোরে। ঠিক আছে তো? আব্দুল্লাহর বেটার মাথা একটা। ইবলিস শয়তান বলতেছে আবু জাহেল তোমার এই কর্তৃত্ব নেতৃত্বের চেয়ার আসন থেকে আমি এই গোপন বৈঠকে বলে দিলাম কোনদিন তোমরা পার পাবে না। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের একটি কল্লা, তোমরা যদি তাকে এই দ্বীনের দাওয়াতের ব্যাপারে, দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কল্লা যদি তোমরা নামিয়ে দিতে চাও, শুনে রাখো আমি এই বিচার আসন থেকে বলে দিলাম, আমি ইবলিস শয়তান তোমাদের নেতা হয়ে বলছি না, তোমরা কোনোদিন পরিত্রাণ পাবে না, নাজাত পাবে না, ফল প্রসূত হবে না। কারণ আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের একটি মাথা যদি তোমরা কাটতে যাও, আবু জাহেল তুমি শুনে রাখো, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের হাতে ইতিমধ্যে যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে, হযরত আলী, হযরত ওমর, ওসমান, আবু বকর সহ এরকম করে এই মুসলমানগুলো তাদের যে ঈমানের জোশ রয়েছে, ওদের ঈমান এত তাজা, ওরা নাঙ্গা তরবারি নিয়ে তোমাদের মতো আবু জাহেল, উতবা, শায়বা, ইবনে মুগিরা, আবু লাহাব, আবু সুফিয়ান সবগুলারে কচু কাটা করে দেবে। তোমাদের একটাও দুনিয়ার ভিতরে কিন্তু কল্লা ঘাড়ের উপরে থাকবে না। একটা মাথা দিবা কিন্তু তোমাদের মাথায় একটাও থাকবে না। পরামর্শ কে দিচ্ছে? ইবলিস শয়তান। নির্বিচার হয়ে যাচ্ছে। আমার আল্লাহ বলছেন বান্দা, ওই গোপন বৈঠক দারুন নদওয়ার মধ্যে আমার নবীকে তারা দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য কঠিন ষড়যন্ত্র ফাঁদ ছিল। আমি তাদের সকল ষড়যন্ত্রগুলো নস্যাৎ করে দিয়েছি। তৃতীয় নম্বরে এবার ইবলিস শয়তান বলতেছে আর একজন পরামর্শ দাও। মাসওয়ারা শুরু পরামর্শ দিল, আওয়াজ খুলিজু আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যদি আমরা দেশান্তর করি, এই মক্কা নগরীতে আমরা তাকে থাকতে দিব না, এই আরবের মাটিতে তাকে থাকতে দেওয়া হবে, এই আরবের মাটির বাহিরে পাঠাতে হবে। এই কথা যখন মাসওয়ারা পরামর্শ আসলো, ইবলিস শয়তান ডানে বামে আবার ঘাড় নাড়িয়ে বলল না না না, রেড সিগন্যাল, এটা হবে না, এটা হবে না, এটা তোমরা ফলপ্রসূ হবে না।
বলে কেন? আবু জাহেল হতভম্ব, কিং কর্তব্য বিমুখ। এ আমার নেতার নেতা ইবলিস শয়তান, কেন আপনি এমন পরামর্শ মানতে চান না? কেন আজকের এগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে? আমরা তো সর্বশ্রেষ্ঠ মাশওয়ারা পরামর্শ করার জন্য এখানে পৌঁছেছি। আজকের যে সিদ্ধান্ত হবে, চূড়ান্ত ফয়সালা হবে। আজান, আমরা আজানের আওয়াজ শুনতে পেরে ইনশাআল্লাহ জবাব দেব। নাম না দিলে হবে না, এইটা